বারুণী। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী তিথি নামে পরিচিত। এই দিন গঙ্গা নদী বা নিকটবর্তী যে কোনো নদীতে স্নান করলে বহু শত সূর্যগ্রহণের পর গঙ্গা স্নান করলে যে ফল লাভ হয় সেই ফল লাভ করা যায়। এই দিন মনস্কামনা পূরণের ইচ্ছায় গঙ্গা দেবীর উদ্দেশ্যে কাঁচা আম বা অন্য ফল নিবেদন করা হয়। জীবজগতের পাঁকের মধ্যে দিয়ে চলতে গিয়ে পাপাচারে পূর্ণ মানব জাতি এই পুণ্য স্নানের মাধ্যমে পাপ মুক্ত হয়। কথিত আছে হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী, তাই বারুণী স্নান গঙ্গা স্নানেরই প্রতিরূপ। আবার পৌরাণিক কাহিনী অনুযায়ী বারুণী হলেন এক পৌরাণিক দেবী। তিনি বরুণ দেবকে নিজের পতি হিসেবে গ্রহণ করেছিলেন। ঋগ্বেদে বারুণী দেবীর উল্লেখ আছে। আবার পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনে বহু ভেষজ ও রত্ন ছাড়াও ক্ষীরসাগর থেকে উত্থিত হয়েছিলেন লক্ষ্মী দেবী, অপ্সরা এবং বারুণী। লক্ষ্মী দেবী ভগবান শ্রী বিষ্ণুকে পতি হিসেবে গ্রহণ করেছিলেন। রম্ভা, মেনকা, পুঞ্জিস্থলা প্রভৃতি অপ্সরারা গন্ধর্বদের নিজেদের সঙ্গীরূপে বেছে নিয়েছিলেন। শেষে বারুণী দেবী ওঠার সাথে সাথে অসুরেরা জোর জবস্তি করে তাঁকে নিজেদের ভাগে টেনে নিয়েছিলেন। পরে অমৃত লাভ করে দেবতারা অজেয় হন এবং অসুরকুল বিনাশ হলে বরুণদেব বরুণানী বা বারুণীকে বিবাহ করেছিলেন। আবার ভগবান শ্রী বিষ্ণুকে এবং তাঁর স্ত্রী লক্ষ্মী দেবীকেও বারুণী পুজোয় প্রধান দেবতা হিসেবে পুজো করা হয়। একসাথে ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীকে ঐশ্বরিক প্রেম ও সম্প্রীতির মূর্ত প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বারুণী পুজো হল এই ঐশ্বরিক সম্পর্কের উদযাপন। বারুণীর দিন বিভিন্ন নদীর তীরে বিরাট মেলা বসে, যাত্রা, কীর্তন প্রভৃতির আয়োজন করা হয়।